আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব jQuery get and set CSS classes। get and set CSS classes এ রয়েছে addClasses মেথড, toggleClasses মেথড and removeClasses মেথড। এখানে addClass মেথড দ্বারা আমরা যে কোনো কন্টেইনে ক্লাস অ্যাড করতে পারি, and removeClass মেথড দ্বারা যে ক্লাস আমাদের অ্যাড করা আছে ওটাকে আমরা রিমুভও করতে পারি, and toggleClass মেথড দ্বারা আমরা অ্যাডও করতে পারি, একই সাথে রিমুভও করতে পারি। আর দেখবো আমরা আজকে CSS মেথড। CSS মেথড আমরা কিন্তু পুরো jQuery টিউটোরিয়ালে অনেকবার দেখেছি, কিন্তু তারপরে আবারও আমরা দেখব। CSS মেথডের দ্বারা আমরা ডাইরেক্টলি এখানে প্রপার্টি and ভ্যালু অ্যাড করতে পারি। এর সিনট্যাক্স হচ্ছে যে CSS মেথড দিব, এই মেথডের ভেতরে আমাদের এর প্রপার্টি and ভ্যালু দুইটাই দিয়ে দিতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটাকে আমরা মিনিমাইজ করে রাখি। সিম্পলি একটা ডিজাইন করে রেখেছি, যে কোনো ডিজাইনে আপনি আইডি দিয়ে দিবেন অথবা ডাইরেক্ট যে ট্যাগ সেটা দিয়েও আপনি এই অ্যাড ক্লাস and রিমুভ ক্লাস, টগল ক্লাস আপনি অ্যাড করতে পারবেন। এই জন্য আমি সিম্পলি বোঝানোর জন্য এখানে জাস্ট হেডিং ট্যাগ নিয়েছি দুটা, আর পি ট্যাগ নিয়েছি একটা, আর একটা বাটন ক্রিয়েট করেছি। অ্যান্ড আমরা যেহেতু অ্যাড ক্লাস অ্যাড করব jQuery-র মাধ্যমে, সো আমরা ডাইরেক্টলি এখানে দেখেন, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা কিছু ডিজাইন ডাইরেক্ট অ্যাড করে রেখেছি। যদি আমরা ডাইরেক্ট অ্যাড করি, সেই ডাইরেক্ট অ্যাড করা ক্লাসগুলো আমরা রিমুভ করতে পারবো jQuery-র মাধ্যমে। আবার এইগুলাতে দেখেন আমরা কিন্তু কোনো ডিজাইন অ্যাড করিনি, এখানে আমরা ডাইরেক্টলি এই অ্যাড ক্লাস এই বাটনে ক্লিক করে আমরা এখানে ডিজাইন অ্যাড করতে পারবো। তো এটা আমরা দেখব। অ্যান্ড এই যে ডিজাইন আমরা অ্যাড করব সেটা আমরা ডাইরেক্টলি এখানে অ্যাড না করে আমরা স্টাইলের মধ্যে ক্লাস ডিক্লেয়ার করে সেই ডিজাইনগুলো করে রেখেছি। দেখেন এখানে ডিজাইন 1 আর ডিজাইন 2, ডিজাইন 3 নামে তিনটা ক্লাস আমি ডিক্লেয়ার করে রেখেছি। আমি jQuery-র মাধ্যমে এই ডিজাইনগুলো আমরা এখানে অ্যাড করব, রিমুভ করব। এখানে ডিজাইন 1 এ জাস্ট আছে কালার দিয়েছি এখানে ডার্ক, আর ডিজাইন 2 তে ফন্ট সাইজ আছে এন্ড কালার আছে, আর ডিজাইন 3 তে দিয়েছি ফন্ট ওয়েট, ফন্ট সাইজ এন্ড কালার। যেটা আপনার যেটা দরকার ওইটা আপনি জাস্ট অ্যাড করবেন। তো কিভাবে অ্যাড করবেন এটাই আমরা দেখব। তো এখান থেকে আমরা main.jss ফাইলে যাব এন্ড হরিজন্টালি স্প্লিট করতেছি। এখানে main.jss document.ready ফাইলটা আমি ক্রিয়েট করে রেখেছি। এন্ড এখানে আমরা অ্যাড করব। অ্যাট ফার্স্টে আমরা দেখব অ্যাড ক্লাসেস, যে আমরা এখানে যে হেডিং 1 হেডিং 2 নিয়ে হেডিং 1 হেডিং 2 এন্ড পি নিয়ে রেখেছি, কন্টেন্ট নিয়ে রেখেছি, এগুলাতে আমরা ক্লাস অ্যাড করব। এই যে তিনটা ক্লাস আমরা এখানে ডিক্লেয়ার করে রেখেছি, এই ক্লাসগুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য কি হবে, যে আমাদের যে অ্যাড ক্লাস আছে যখন এই বাটনে আমরা ক্লিক করব তখন এখানে ডিজাইনগুলা অ্যাড হবে, অথবা রিমুভ হবে, অথবা রিমুভ অ্যাড দুটাই হবে, টগল। তো অ্যাট ফার্স্টে আমরা অ্যাড করি। এটাই আমি আইডি দিয়ে রেখেছি। কি আইডি দিয়ে রেখেছি, এই বাটনে দিয়েছি এখানে অ্যাড ক্লাস আইডি, তার মানে এখানে $, ডাবল কোটেশনের মধ্যে আইডি হবে অ্যাড ক্লাস ডট, তখন আমরা এই অ্যাড ক্লাস আইডি এইটাই আমরা ক্লিক করব, মানে ক্লিক মেথড ফাংশন থার্ড ব্র্যাকেট শুরু সে ফার্স্ট ব্র্যাকেট শুরু সে কার্লি ব্র্যাকেট, এন্ড এখান থেকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। তার মানে এখানে অ্যাড ক্লাস এইটাই যখন আমরা ক্লিক করব তখন কি হবে, অ্যাট ফার্স্টে দিব আমরা যে হেডিং 1, যে এই হেডিং 1 এ আমরা একটা ডিজাইন দিব। তার মানে হেডিং 1 আমাদের এখানে H1, এই যে H1, এখানে $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্ড ডাবল কোটেশন, এখানে দিব আমরা H1। এখানে আলাদা করে আপনি আইডিও দিতে পারেন, সেই আইডি ধরে আপনি এখানে ডিজাইন দিবেন। তারপরে H1 ডট, এখানে কি হবে, ক্লাস অ্যাড হবে। তার মানে মেথড হবে আমাদের অ্যাড ক্লাস ডট দিতে হবে, ডট অ্যাড ক্লাস মেথড। ওকে, এন্ড মেথডের মধ্যে ডাবল কোটেশন দিয়ে এখানে আমাদের কোন ক্লাসটা হবে, এই H1 এ আমি কোন ক্লাসটা দিব, এখানে ক্লাস আছে 3টা,
ওকে, তো আমি এখান থেকে জাস্ট দিচ্ছি ডিজাইন 2। ওকে, ডিজাইন 1 আপনি যেটা দেন, যে ক্লাসটা আপনার প্রয়োজন ওই ক্লাসটা আপনি এখানে ডিক্লেয়ার করতে পারবেন। যেমন এখানে আমি এটা দিব ডিজাইন 2, এই যে ক্লাস, এখানে ক্লাস যেহেতু এর ডট চিহ্ন দিতে হবে না, কারণ এখানে অ্যাড ক্লাস নামই আছে। সো জাস্ট দিতে হবে ডিজাইন 2, ডিজাইন 2 সেমিকোলন দিয়ে শেষ করব। এখন দেখেন আমি একটাই দিচ্ছি। এখন যদি আমি অ্যাড ক্লাসে ক্লিক করি, এটার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যাড ক্লাস, সরি এখানে এটা ভুল হয়েছে, অ্যাড ক্লাস এটা ক্যাপিটাল হবে। এখন আমরা এটাকে ক্লিক করব, দেখেন এটার কিন্তু ফন্ট সাইজ এন্ড কালার ক্রিমসন এই যে হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই 2 কেও আলাদাভাবে ডিজাইন করতে চাই, তাহলে এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এইখানে দিব এই 2, এখানে দিব ডিজাইন, যেমন আমি জাস্ট কালারটা চেঞ্জ করব, তার মানে এটা ডিজাইন 1, ডিজাইন 1। আবার আমি এটাকে রিলোড দিয়ে অ্যাড ক্লাসেস, দেখেন দুইটার ডিজাইন দুই রকম হয়ে গিয়েছে। এখন যদি আমি পি তেও ডিজাইন দিতে চাই, তাহলে আবার ডুপ্লিকেট করে এখানে দিব আমি পি, আর এখানে দিব ডিজাইন 3। যে কোনো ক্লাস আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন দেখেন অ্যাড ক্লাস ডিজাইন 3 তে আমি দিয়েছি ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার ব্লু ভায়োলেট। দেখেন তিনটা ডিজাইন একসাথে আমার। এখন এখন এইভাবে তিনটা আপনি না দিয়ে যদি সবগুলা একসাথে দিতে চান, তো আপনি মাল্টিপল ডিজাইন একসাথে দিতে পারবেন, মাল্টিপল ক্লাস আপনি একসাথে দিতে পারবেন। যেমন এখানে আপনি H1 এ H1 H2 এই দুইটাই সেম ডিজাইন 1 হবে, একই ডিজাইন হবে। অথবা আমার H1 এ ডিজাইন 2 হবে আর P তে ডিজাইন 2 হবে। তাহলে আমি এইখানে জাস্ট H1 কমা দিয়ে এই P দিয়ে দিব, এইখানে আর আমার এটা আলাদাভাবে দিতে হবে না। তাহলে একই ডিজাইন দুইটা নিয়ে নিব। অ্যাড ক্লাসেস দেখেন একই ডিজাইন দুইটা নিয়ে নিয়েছে। আবার যদি তিনটায় আমি একই ডিজাইন দিতে চাই, তাহলে কমা দিয়ে আবার এইখানে H2 দিয়ে, এন্ড এখান থেকে আমি এটা রিমুভ করে দিলাম। তিনটায় একই ডিজাইন হবে, একই ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি, এটা তো আমি তিনটায় সেম ডিজাইন দিলাম, এখন মনে করি যে আমরা দুইটা ক্লাস, এই তিনটায় আমার দুইটা ক্লাস হবে, H1 P H2 যেটাই হোক, ডিজাইন 2 হবে। আমি কি দিব আমি বলি যে এখানে কালার হবে, মানে ডিজাইন 1 থেকে কালার নিবে এন্ড ফন্ট সাইজ, যেমন এখানে আমি যদি আরেকটা ডিজাইন আলাদা করে দিয়ে দিই, অথবা এখান থেকে ফন্ট সাইজ এটার কালারটা আমি বাদ দিয়ে দিই, যে ডিজাইন 1 এন্ড ডিজাইন 2 নেবে, এখানে ডিজাইন 1 এন্ড এইখানে ডিজাইন 2। এটার ডিজাইন 2 আছে, এখানে আমি স্পেস দিয়ে ডিজাইন 1, ডিজাইন 1 দেখেন এখন দুইটার ডিজাইন একসাথে নিব। ওকে, এখান থেকে নিয়েছে কালার আর এখান থেকে নিয়েছে ডিজাইন 2 থেকে 30 পিক্সেল নিয়েছে। এভাবে আপনি মাল্টিপল ডিজাইন, মাল্টিপল ক্লাস একসাথে আপনি দিতে পারেন। তো এখন আমরা দেখব যে এটা তো আমরা ক্লাস অ্যাড করলাম, জাস্ট এখন দেখেন ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হচ্ছে না। তো আমরা চাচ্ছি একই সাথে আমাদের ক্লাসগুলো অ্যাড করব এন্ড ক্লাসগুলো এগেইন রিমুভ করব। তাহলে আমরা এখানে দিব এই অ্যাড ক্লাসের পরিবর্তে দিব টগল ক্লাস, টগল ক্লাসেস। এখন আমরা অ্যাড ক্লাসেস এন্ড আবার ক্লিক করব, ক্লাস রিমুভ হয়ে গিয়েছে। এটা হলো একই সাথে যদি আপনি ক্লাস অ্যাড করতে চান, রিমুভ করতে চান, তাহলে টগল। এন্ড যদি আপনি, যেমন আমি এই জাস্ট এখান থেকে এই পি এর ক্লাস আমি আগে দেয়া আছে সেখান থেকে আমি রিমুভ করব, যেমন যে ক্লাস এখান থেকে আমি নিয়েছি, যেমন এই ডিজাইন 1, এটা আমি এখানে পি তে আগে ডিক্লেয়ার করে দিব, এখানে দিয়ে দিব ক্লাস, এখানে দিব ডিজাইন 1, ডিজাইন 1। এই দেখেন ডিজাইনটা আমার আগে দেয়া আছে। তো এই ডিজাইনটা যদি আমি এই একই ক্লিকে রিমুভ করতে চাই, তাহলে এখানে দিব শুধু, এখানে ডলার সাইন ডাবল কোটেশনের মধ্যে হবে পি ডট রিমুভ ক্লাস,
removeClass ফাংশন অ্যান্ড এখানে আমরা কোন ক্লাসটা রিমুভ করতে চাই ওই ক্লাসটা আমাদের দিতে হবে। এখানে ডিজাইন 1, যেমন এখানে আমি এটা ডিজাইন 1 দিয়েছি ক্লাস, এই পি এর ক্লাস ডিজাইন 1, এইখানে ডিজাইন 1 দিতে হবে, ডিজাইন 1। আর এখান থেকে আমি পি উঠাই দেই, দেখেন একই সাথে কিন্তু এটা ডিজাইন নিবে আর এটা ডিজাইন রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গিয়েছে, এটা ডিজাইন নিয়েছে। আবার যদি ক্লিক করি তাহলে এটা ডিজাইন চলে যাবে আর এটার ডিজাইন তো চলে গিয়েছে, ডিজাইন চলে গিয়েছে, আগেরটা চলে আসছে। তো এইভাবে আপনার নিজের মতো করে আপনি এই ক্লাসগুলো অ্যাড করে নেবেন যখন যেটা আপনার প্রয়োজন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখব সিএসএস মেথড। সিএসএস মেথড কিন্তু আমরা অনেকবার ইউজ করেছি। তো সিএসএস মেথড আমরা ইউজ করব ডাইরেক্টলি, এইভাবে আলাদাভাবে আমরা সিএসএস ক্লাস ডিক্লেয়ার করে যে ডিজাইন করে রেখেছি এইভাবে না দিয়ে বা ডাইরেক্ট না দিয়ে আমরা jQuery এর মাধ্যমে আমরা ডাইরেক্টলি প্রপার্টি অ্যান্ড ভ্যালুর মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। যেমন এখানে জাস্ট এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। যেমন যখন আমরা এই অ্যাড ক্লাসে ক্লিক করব তখন এই h1 h2 এর কালার এখানে দিব আমরা সিএসএস মেথড, সিএসএস মেথড দিলাম। তো সিএসএস মেথডের এর সিনট্যাক্স হচ্ছে যে সিএসএস মেথড এন্ড ডাবল কোটেশনের মধ্যে এর প্রপার্টি হবে এন্ড কমা দিয়ে এর ভ্যালু হবে। তো আমরা h1 h2 তে প্রপার্টি দেব যে দুটার কালার, কালার হবে প্রপার্টি কালার এন্ড ডাবল কোটেশন, এর বাইরে এখানে হবে কমা, তারপর ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিবেন। এখানে হবে এর ভ্যালু, কালারটা কি হবে, ভ্যালুটা হবে রেড। এখন আমরা আবার এটাকে অ্যাড ক্লাসেস, দেখেন এই দুটা রেড হয়ে গিয়েছে। এখন এটা হলো সিঙ্গেল প্রপার্টি আমরা দিলাম। যদি মাল্টিপল প্রপার্টি এন্ড মাল্টিপল ভ্যালু দিতে চাই, হেডিং এর কালার চেঞ্জ হবে, ফন্ট সাইজ চেঞ্জ হবে, তারপর আমরা যেটা ব্যাকগ্রাউন্ডের কালার হবে, তাহলে এখানে দিব থার্ড ব্র্যাকেট শুরু আর এখানে শেষ, এন্ড এর ভেতরে এখানে কমা হবে না, এখানে ক্লোন দিয়ে তারপরে রেড, তারপরে এটা হচ্ছে একটা প্রপার্টি ভ্যালু, তারপরে এখানে দিতে হবে কমা, তারপরে স্পেস দিয়ে এখানে দিব ফন্ট সাইজ, ডাবল কোটেশন দিতে হবে ফন্ট সাইজ, তারপরে এখানে দিতে হবে ক্লোন দিয়ে ফন্ট সাইজ কত হবে দিলাম 40 পিক্সেল। ওকে, দুইটা দিলাম। সেম ভাবে যদি তিনটা দিতে হয় তাহলে এখানে আবার কমা দিয়ে আবার ডাবল কোটেশন, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে দিলাম ক্লোন গ্রিন। ওকে, তো তিনটা দিলাম। এই তিনটা এখন আমরা আবার রিলোড দিচ্ছি অ্যাড ক্লাসেস, দেখেন তিনটাই কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি মাল্টিপল প্রপার্টি মাল্টিপল ভ্যালু আপনি অ্যাড করতে পারেন। এইভাবে লিখলে অনেক সময় বোঝা যায় না, সো আপনি এই নিচে লিখতে পারেন এইভাবে, জাস্ট বোঝার জন্য এন্ড সুন্দর দেখানোর জন্য। এখানে কালার রেড এন্ড এটা এখান থেকে নিচে নামিয়ে দিতে পারেন। দেখেন এখন কিন্তু খুব ইজি বোঝা যাচ্ছে এভাবে। এখানে এখন আপনি আরো দিতে পারেন, এখানে কমা দিবেন, কমা দিয়ে এখানে দিবেন ডাবল কোটেশন, প্যাডিং দিচ্ছি, ডাবল কোটেশনের মধ্যে দিলাম 10 পিক্সেল। আবার আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানে প্যাডিংও কিন্তু নিয়ে নিয়েছে। এখন এখানে আপনি যতগুলা প্রপার্টি ভ্যালু দিতে চান আপনি এই একইভাবে দিতে পারেন। সহজে বোঝানোর ট্রাই করলাম, তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।